So hey guys, good morning and welcome to my brand new vlog. Hey guys, after a long time I'm back my hometown Gangasagar. Yes guys, just natural view দেখে অলরেডি বুঝেই নিয়েছো। ওকে, তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আমি কালকেরই বাড়ি ফিরলাম একদম মাঝ রাতে 11:30 12টা নাগাদ বলা যায়। এত রাতে যেহেতু গঙ্গাসাগরে আসার মেন প্রবলেম নদীর প্রবলেম সেটা। ওকে, আমি যেটা বলেছিলাম কালকে রাতে এসেছি এবং সকাল থেকে কিন্তু পুরো বাড়ির চারিদিকটা যে পুরো নারকেল গাছ পুরো ভর্তি রয়েছে, তোমরা দেখে নাও চারিদিকটা কিন্তু নারকেল গাছে ভর্তি। ঠিক আছে, তো পুরো নারকেল গাছ কিন্তু এখন ছাড়ানো হচ্ছে, লোক দিয়ে ছাড়ানো হচ্ছে। ঠিক আছে, তো চলো তোমরা দেখো, লেটস গো। দেখেছো এক্ষুনি এখানে ছিল, এখানে উপরে একদম উঠে গেল, এখানে কিন্তু রিস্ক একদমই নেই। থেকে দেখে নেবো, জাস্ট দেখে নাও বিজ্ঞান যত উন্নতি হচ্ছে মানুষের কাজের কতটা সুবিধা হচ্ছে। পড়ে গেল, এটা হচ্ছে পুকুর, পুকুরের চারিদিকটা দেখে নাও পুরো নারকেল গাছে ভর্তি। ঠিক আছে, গঙ্গাসাগরের প্রাকৃতিক সৌন্দর্য আলাদা করে কি বলবো, চারিদিকটা দেখতে পাচ্ছি পুরো সবুজে সবুজ, একটা অসাধারণ ভিউ। ঠিক আছে, বিজ্ঞান যত উন্নতি হচ্ছে সেই রকম কিন্তু মানুষজনের কাজেরও অনেকটা উপকার হয়েছে। জাস্ট দেখে নাও নারকেল গাছের একদম উপরে উঠেছি, দেন ওখান থেকে কিন্তু পুরো রিস্ক নেই, কোনো রকম রিস্ক ছাড়াই কিন্তু নারকেল গাছের যে ডালাগুলো আছে ওগুলো কেটে ফেলছে, উপরে গাছ ছাড়ানো হচ্ছে। এটা কিন্তু এখন খাওয়া হবে। ঠিক আছে, চলো। এর থেকে সুখের আর কিছুই নেই। ঠিক আছে, একদম গ্রামের গাছ থেকে পাড়া তরতাজা সবুজ ডাব, এর থেকে প্রশান্তির কিছুই হতে পারে না। ঠিক আছে, দেখতেই পাচ্ছ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আর এই যে স্কুলের ছেলেরা যারা স্কুলের সাদা জামা পরে যারা স্কুলের দিকে যাচ্ছে, একটা সময় আমরা ওইভাবে স্কুলে যেতাম, ওই দিনগুলোকে আমরা সত্যি কথা বলতে কি খুবই মিস করি। ঠিক আছে, ওই দূরেই কিন্তু আমাদের স্কুলটা দেখা যাচ্ছে, যেখানে আমাদের জীবনে অনেকটাই সময় কেটেছে স্কুলে। ঠিক আছে, এবং এই স্কুলের দেখতে পাচ্ছ ওই দূরেই দেখা যাচ্ছে আমাদের স্কুল, এবং এই স্কুলের জামা পরে যারা যায় ওই দিনটাকে সত্যি আমরা অনেক অনেক বেশি মিস করি। তো আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে ব্যাংকের কিছু কাজবাজ আটকে রয়েছে, তো ওই কাজটা সলভ করতে আজকে ব্যাংকের দিকে যাব। ঠিক আছে, চলো ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে দেখা হচ্ছে। আর এদিক সৌন্দর্য জাস্ট ওয়াও লেভেলের। ঠিক আছে, কি হয় না হয় সবটাই মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। লেটস গো। আমি এতদিন অনেক ভিডিওতে দেখেছি ব্যাংকের কর্মচারীদের দুর্ব্যবহার, বাট আজকে আমি নিজেই তার শিকার হলাম। ঠিক আছে, ব্যাংকে গেছি 10:30 11টা নাগাদ, তখন বলছে লাঞ্চ টাইম চলছে, মানে এইরকম বলতে চাইনি, বলছে এখন হবে না পরে এসো। কিছুক্ষণ পর আমি একটু কয়েকটা জেরক্স বাকি ছিল ওইগুলো করে আমি ব্যাংকে গেলাম, আজকের হবে না কালকের এসো। মানে কি বলবো, মানে ওরা ভেবে নিয়েছে যে ওদের ব্যাংকে মানে SBI পার্টিকুলার আমি বলছি, আগে অনেক ভালো নাম ছিল, এই সমস্ত ব্যবহারের কারণে মানুষের ভালোবাসা দিন দিন চলেই যাচ্ছে ওদের উপর থেকে। আজকের হবে না কালকে এসো, কালকে হবে না পরশু এসো, এইসব মানে 2 নম্বরই কথাবার্তা ওরা কিন্তু দিন দিন মাথায় উঠে যাচ্ছে সাধারণ মানুষের। তো সাধারণ মানুষ যদি সচেতন না হয়, একটা দিন আসবে যেখানে কিন্তু মানে ব্যাংকের কর্মচারীরা নিজেদেরকে মানে মানে বড় কিছু বিশাল হুনু ভেবে বসবে। ঠিক আছে, তো এই রকম হচ্ছে ব্যাপার স্যাপার। ব্যাংকে গেলাম, ওদের মতো তো আমরা বেকার নেই না যে আজকে হলো না তো কালকে আসবো, কালকে হলো না পরশু আসবো। ঠিক আছে, তো কলকাতা থেকে এলাম, ভাবলাম ব্যাংকের কাজটা সলভ করবো আজকে, বাট গেছে আজকে সেটা হলো না। চলো নেক্সট ডে আবার ট্রাই করি, কেননা এসছি মনে তো কাজটা করে যেতেই হবে, নাহলে পেমেন্টগুলো ইউটিউব বলো বা বিভিন্ন জায়গা থেকে পেমেন্টগুলো আটকে যাচ্ছে। এই প্রখর রৌদ্র মাথায় নিয়ে ব্যাংক থেকে বাড়ি ফিরছি। ব্যাংকের কর্মচারীরা যে নিজেদেরকে কী ভেবেছে আই ডোন্ট নো, মানে ওরাই ভেবে নিয়েছে ওরাই প্রাইম মিনিস্টার দেশের, ওরাই যাই বলবে তাই হবে। ঠিক আছে, আজ আমাদের বাড়িতে মাংস হবে, এই মোরগ নিয়ে নিয়েছি। আমাদের থেকে খুশি হয়েছে আমাদের বাড়ির বিট্টু। ও কিন্তু ভিডিও দেখলে খুব লজ্জা পায়। ঠিক আছে, তো চলো গ্রামের এই মাটির রাস্তা, খুব সুন্দর ভিউ, কি বলবো। ঠিক আছে, যাই হোক মোটামুটি দারুণ একটা অ্যাম্বিয়েন্স। ঠিক আছে, চলো। আর বাড়ির পাশে কিন্তু আজকে আমাদের একটা রাস পুজো উপলক্ষে একটা ছোটো প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে, তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। আর গ্রামের বিকেল মনেই দেখে নাও খেজুর গাছের এই সুন্দর একটা দৃশ্য, রস ধরা হচ্ছে গুড় তৈরির জন্য। ঠিক আছে, বিট্টু কাম,
তো এই শান্ত স্নিগ্ধ গ্রামের রাস্তায় মাঝে মাঝে কিন্তু এইরকম আলো দিয়ে রেখেছে পুরোটা, কিন্তু যাতে যারা মেলায় আগত দর্শনার্থী যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো চলো এবার আমরা যাচ্ছি মেলাতে, দেখা হচ্ছে মেলাতে গিয়ে। ঠিক আছে, লেটস গো। এটা হচ্ছে আমাদের সাগরদ্বীপের সব থেকে ফেমাস মানুষ। কতদিন হলো বিজনেসটা করছেন? 30 বছর প্লাস কিন্তু ইনি এই ঘুগনি বিক্রি করছে। কলকাতার দিকে অনেক দোকান আছে যেগুলো কিন্তু প্রচুর প্রচুর ভাইরাল ফেমাস। আমাদের সাগরেও কিন্তু এই কাকার রয়েছে, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। খুবই ভালো মানুষ, আমি যেখানেই যাই না কেন মানে এই মানুষটার এই ঘুগনি না খেলে কিন্তু মানে ঠিকঠাক জমে না ব্যাপারটা। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। দিকটা দেখে নাও, এত সুন্দর করে কিন্তু চারিদিকটা ডেকোরেট করা রয়েছে, লেখাই রয়েছে যমুনাকালী সর্বজনীন রাত উৎসব কমিটির যেটা পুজো যেটা। এবং এই দায়িত্বে কিন্তু পুরো হাট বসেছে, এক সাইডে পুজোর প্রিপারেশান এবং অপোজিট সাইডে কিন্তু হাট বসেছে। দারুণ একটা অ্যাম্বিয়েন্স, শুধুমাত্র গ্রাম দিক ছাড়া কিন্তু এই ভিউটা কিন্তু আপনারা কোথাও পাবেন না। ঠিক আছে, এবং পাশেই কিন্তু মা কালীর অনেক সুন্দর একটি মন্দির, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ভালোবাসার অনেক ভালো লাগার একটা জায়গা গঙ্গাসাগরের যমুনাখালী এরিয়া এটা। ঠিক আছে, সো চলো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেটাও আমি আপনাদের দেখাবো। লেটস গো। তো গাইস, মেলাটার সমস্ত কিছু দেখা হয়ে গেলো, এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ট্রাভেল রিলেটেড ইন্টারেস্টিং ব্লগ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। ঠিক আছে, টাটা।